400 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ফিহিল মিসওয়ার আনিন নবী সাল্লাল্লাহু। এমনি ওখানে ঘটনা হলো আবু বসিরের, হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তবে এটা বর্ণনা করেছেন মিসওয়ার, ওই মিসওয়ার বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা। ওই 11 পারার মধ্যে 16 করবে হাদিস, লম্বা হাদিস। ওখানে ওনার নাম বাবা, ওখানে নাম আছে, ওখানে একটা বয়ান হয়েছে। তো ওনাকে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুরাইশের প্রতিনিধি দুজনকে তুলে দিয়েছেন। যুলহুলাইফা পর্যন্ত গেলেন। উনি যেতে 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 অফারক ছিলেন। রাসূল পাকের দরবারে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে তাদের হাতে দিচ্ছেন, আমাকে তো এরা মক্কায় নিয়ে গিয়ে অনেক কষ্ট করবে তারা। আমি ইসলাম কবুল করার পর আমাকে অনেক কষ্ট দিয়েছে, যে না, যেহেতু সোলা হয়েছে, সন্ধি হয়েছে, তোমাকে আমি ফেরত দিতে হবে। রাসূল পাক যখন ফেরত দিলেন, বেচারা মজবুর ওই দুইজন কুরাইশের প্রতিনিধির সাথে মক্কা শরীফের দিকে রওনা শুরু করলেন। যুলহুলাইফা পর্যন্ত আসলেন। যুলহুলাইফা যারা আহলে মদিনার কি মিকাত, ওইটাকে বিরালিও বলে। আর যুলহুলাইফা হলো প্রসিদ্ধ নাম। যুলহুলাইফা নাম এখনো আছে, আগে নামও ছিল যুলহুলাইফা। ওখান পর্যন্ত আসার পর তিনি একজনকে মেরে ফেললেন, আরেকজন পালিয়ে গেল, আরেকজন পালিয়ে গেল। আবার একজনকে তো তিনি মেরে ফেললেন। এইটা হলো ইমাম বুখারীর মহল্লা ইস্তাদলাল। এটা হলো মহল্লা ইস্তাদলাল, যে হযরত আবু বসির উনি যে মেরে ওই যে দুইজনের হাতে উনি বন্দী ছিলেন, তো ওই কাফেরকে মেরে তিনি মুক্ত হয়ে চলে আসলেন, মুক্ত হয়ে। কিন্তু আমার নবী উনাকে আবার শাস্তি দেয় নাই। যেহেতু আমার নবী শাস্তি দেয় নাই, এটা বলেছে তুমি যেটা করেছ এটা তো তুমি আবার তাদের সাথে আমাদের সাথে আবার যুদ্ধের কি করে দিয়েছ, সূচনা করে দিয়েছ, এতটুকু বলেছে। তবে হ্যাঁ, আবার ওরা যখন, তুমি তো চলে এসেছ, একজনকে মেরে দিয়েছ, আবার উনি এসে ওই আরেকজন যিনি পালিয়ে গেছে, উনিও দৌড়ে দৌড়ে রাসূল পাকের দরবারে, কারণ যুলহুলাইফা আর মদিনা শরীফ 1 ঘন্টার ব্যবধান, গাড়িতে 1 ঘন্টার ব্যবধান, গাড়ি ছাড়া দৌড়লে কিছু বেশ লাগবে। দৌড়ে দৌড়ে রাসূল পাকের এখানে চলে আসলেন। সে এখনো কলমা পড়েন, সে তো কাফের। রাসূল পাককে সমস্ত ঘটনা বললেন। বলার পর আবু বসির এসে গেল, সৈয়দনা আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। এখন রাসূল পাকের কথাবার্তা শুনে আবু বসির উনি বুঝতে পারলেন যে না, আল্লাহর রসুল উনাকে নিয়ে সহানুভূতি করবেন না। রাসূল পাক চুক্তিকে কি করবেন, যে আবার আমার রসুল উনাকে তাদের ফেরত পাঠাবেন। এটা তিনি বুঝতে পারলেন কথাবার্তায়। যখন এটা তিনি বুঝতে পারলেন যে না, যদি ওরা আমাকে আবার চায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি দিবেন, ফেরত দিবেন। এই জন্য কুরাইশের প্রতিনিধি আসার আগে আগে আমার নবী দ্বিতীয়বার উনাকে ফেরত দেওয়ার আগে উনি কি করেছেন, পালিয়ে গেলেন। পালিয়ে একদম মদিনার পার থেকে সমুদ্র পাড়ে গিয়ে সাহেলে বাহার সমুদ্রের তীরে উনি আসন করলেন। এবার উনি এখানে না, এখন উনি মদিনা শরীফে আসতেছে না, আর মক্কায়ও ফিরে যাবে না, কারণ মক্কায় গেলে তো ওনার উপরে অত্যাচার চলবে। উনি সাহেলে বাহার ওখানে আসন করলেন। তারপর ওখানে এলাকার যারা ছিল, যে তোমরা আমাকে আশ্রয় দাও, এই ঘটনা সব ঘটনা বললেন। এখন আমি মদিনায় যেতে পারছি না, আর মক্কায় গেলে আমার উপর। ওনার কথা শুনে, ঠিক আছে তুমি এখানে থাকো, আমরা তোমাকে সহযোগিতা করব। এখন এই অবস্থায় উনি যখন আবু বসির যখন সাহেলে বাহার, এখন উনি কি করছে, আর এলাকাতে যারা ছিল আরবি যারা ছিল ওই সময়ে, এরা ওনাকে সহযোগিতা করছেন। ওনার একটা শক্তি হলো। এবার কি করছে, ওই আহলে মক্কা, আহলে কুরাইশ, এরাদের সমুদ্র পথ দিয়ে কোথায় যায়, ওই ব্যবসা বাণিজ্য, তাদের তখন ব্যবসা বাণিজ্য, তাদের ব্যবসার মেইন কেন্দ্র ছিল। এখন আসতে হয় ওই নদীর পাড় দিয়ে, সাহেলে বাহার দিয়ে। এখন তাদের পথ ছিল ওইটা। ওইদিকে আসলে তারা
আবু বসির রাদিয়াল্লাহু তাআলা উনি কি করতেন, এদের সমস্ত মালটাল লুণ্ঠন করতো, মেরে ফেলতো। তোরা আরে বোধ নির্যাতন বুঝছিস, তখন বেইনাই খরা এখন ঠুসুর বুঝছু। আর এটা তো আর নবীর হাসো আইন পারে, কারণ ও মদিনা শরীফ তাইলে আর নবীগুলো কি দিত, ফেরত দিত। এখন তো ফেরত কেন দিব, এর তো মদিনার বাইরে, হুদুদে মদিনার বাইরে মালটাল লুণ্ঠন করতো। আর সাথে সাথে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বেশ কিছু ব্যবসায়ীকে মেরেও ফেলেছে। এখন এরা আবু বসিরের নির্যাতনে কদা ওরা আমরা ইসলাম কবুল করে না কি নির্যাতন করলাম, ও তো ইয়া খরা ঘন্টা বেগে নাড়াতুন, ইয়া তো একটা দুঃখ থই গেল। রসুলে পা করে ওখানে কি দিতে পারেন, দিতে পারে। আর আবার এখানে আরেকটা উনি শক্তি আরো, ওনার শক্তি আরো বৃদ্ধি হয়ে গেল, কারণ ওখানে মক্কা শরীফে যারা কলমা পড়তেন এরা তো মদিনা শরীফ আসলে ফেরত দিবে। এই সুযোগ ওরা খোদা আমরা মদিনা শরীফ যাবো না। আর এখানে থাকলে কাফেররা আমাদেরকে কি হচ্ছে, সবাই কি করতেন এখানে এসে আবু বসিরের সাথে জয়েন হয়ে গেল। আবু বসিরের সাথে তারা একটা দল হয়ে গেল, বিশাল দল হয়ে গেল। নতুন নতুন যারা কলমা পড়তো এখন ওনার বিরাট শক্তি হয়ে গেল, বিরাট শক্তি হয়ে গেল। তারা নিজেই চুক্তি করলে ইয়ে নিজে আগে রসুল পাকের দরবারত এলে ঘটনা যাতে দিন দিন চলে। এরা কি করছে যে আর তো কোনো উপায় নাই, এখন রসুল পাক ছাড়া কোনো উপায় নাই। কাফের হইল ইয়া রসুল্লাহ, তারা রসুল পাকের ইয়া রসুল হদ্দেরি নামদরি হদ্দেরি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হদ্দেরি অনল্লগে জিয়ান আপনার সাথে যে আমরা চুক্তি করেছি খোদাই বিয়ার এখানে, আমরা নিজেই ওইটাকে ভঙ্গ করলাম। আমরা আর পারছি না। কেন হুজুর অনেক কেন হইতে লিখুন না, আর কেমন চলের হাসর নাসর ব্যাকিং চলের, আমরা আর কদিন হলি আবু বসিরে যে কাণ্ড শুরু করছি আর বউ ভুয়া মরি দিব। শুধু ব্যবসা তো না চলে দেন, জানো মারি ফেলা দেন না, জানে মারি ফেলা ন বুঝলো। আরো আরেকটা নতুন মুসলমান দেখুন এরা কি হুজুর চুক্তি হারতাল একজন অনেক কেনারে কে অনর হাসা আইলি তারা কেন ডাইলন আবু বসিরের দল যেটু আছে ব্যাগগুলোর একটা মদিনা শরীফ চলিস তখন অনেক হলি চলে যাইব। ইটা তো অনেক ডর নয়, দনে ফেরত দিবেন দেই আর আর চুক্তি কি করে দিলাম আর ফেরত তো দম ফিরত আবু বসির অন্তর চলে আইলি এরা আইলি অন্তত আর ইন্দি থাকতে ব্যবসা আর ব্যবসা খান চলিব। আর আর কে আইলি এখন কোরআন সত্তুন কে আইলি আর কি দম ফিরত ফেরত দম ফিরত। এই আবু বসিরের ঘটনা বলে এটা আবু বসির রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। কিন্তু এখানে একটা বিরাট ব্যাপার আছে। এবার রসুল পাক তাদের কোরাইশের অনুরোধে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রী লিখলেন ওখানে ওই সাহেলে বাহারের মধ্যে সমুদ্রের তীরে যারা যারা ছিলেন কয়েকজনের নামে আমার রসুল শ্রী লিখেছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন নামে শ্রী লিখেছেন যারা একটু প্রভাবশালী ছিল, যে তোমরা ওখান থেকে কোথায় চলে আসো। কয়েকজন চলে এসেছেন আমার নবী চিঠি পেয়ে। হযরত সৈয়দনা আবু বসিরও আমার নবী চিঠি পেলেন, উনিও পেয়েছেন। কিন্তু আল্লাহর হুকুম উনি মদিনা শরীফ আসার আগে উনি তখন অসুস্থ হয়ে পড়েছেন। আমার রসুল পাকের চিঠি পেয়েছেন, তিনি চিঠি পেয়ে চুমো দিয়েছেন, চিঠি পড়েছেন। আমি তো এখন লাচার, আমি তো এখন মৌতের বিছানায়। আমার রসুল আমাকে তলব করেছেন, মদিনা শরীফ যাওয়ার জন্য বলেছেন। আমি তো একমাত্র রসুল পাক ফেরত দিবেন এই বয়ে চলে এসেছি। চোখের পানি পড়তেছে, এদিকে আমার রসুলের চিঠি ওনার হাতে, ওনার দুই চোখে পানি। এই অবস্থায় ওনার এন্তেকাল হয়েছে। আল্লাহর কিষান উনি ওখানে ওনার দফন হয়েছে এবং ওনার সাথে যারা ছিল ওখানে তারা একটা মসজিদও তৈরি করেছে এবং ওনার কবর রাত দিন জিয়ারত চলছে। ওনার শান আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বৃদ্ধি করে দিয়েছেন, অনেক একটা বিশাল একটা মসজিদও হয়ে গেছে। এই আবু বসিরের ঘটনা বলে এটা। এখানে ইমাম বুখারীর উদ্দেশ্য হলো এটা যে হযরত ওই আবু বসিরকে উনি যে আপনার ইসলাম ধর্ম কবুল করার পর যারা আমার নবী তো ফেরত দিলেন, কিন্তু যে দুইজন কুরাইশের এই দুইজনকে একজনকে তিনি কি করে দিয়েছেন। এখানে এটাই হলো ইমাম বুখারীর মহল্লা ইস্তিশফা, যে উনি যে তো এখান থেকে পরিষ্কার এই ইমাম বুখারীর মত ওইদিকে, ইমাম বুখারীর তাওয়াজ্জুহ ওইদিকে।
যে এভাবে যদি কোনো মুসলমান যদি কোনো কাফের হাতে কি হয়, বন্দী হয়, তো উনি যদি ওই মুসলমান আসির, মুসলমান বন্দী যদি যে কাফের হাতে বন্দী হয়েছে তাকে যদি কতল করে মুক্ত হয়ে চলে আসতে চান, মুক্ত হতে চান, অথবা কোনো কলা কৌশলে, এখানে খেদা মানি কলা কৌশলেরই, কলা কৌশলে যদি মুক্ত হতে চায়, আবু বসিরের ঘটনার দ্বারা বোঝা গেল কি এইটাই হলো জমহুরের বক্তব্য। বাকি এখানে কিছু একতলাপ হলে ওইটা নিয়ে বেশিরভাগ, যদি ওই বন্দির সাথে যদি কাফেরের সাথে চুক্তি হয়, তখন মসলা হলো ওই চুক্তি কি অনুসরণ করা যাবে না করা যাবে না। আমাদের ইমাম আবু হানিফা সহ এখানে আমাদের ইমাম তাহাবিও আছে, ওনারা বেশ কিছু ফুকাহায়ে কেরাম ওনারা বলেছেন কাফেরের সাথে এরকম মুসলমান বন্দির সাথে যদি চুক্তি হয় তাহলে এই চুক্তি বাতিল। এই চুক্তি কি বাতিল, কারণ এই চুক্তি আমল করা, কারণ কাফেরের সাথে কি চুক্তি, কাফের তো মুসলমানের দুশমন। এবার তোমরা দেখো বাবুন, আরেকটা বাব এসে গেল, ইজা হাররাকাল মুশরিক আল মুসলিমা হাল ইউহাররাকু, এখানে आरेकटा मसला एसे गया। अगर कोई मुशरिक मुसलमान को आग में जला दे, अगर कोई मुशरिक मुसलमान को आग में जला दे, हर्रका युहर्रिकु तहरीक, आग में जला देना, अगर कोई मुशरिक मुसलमान को आग में जला दे, हाल युहर्रकु, तो उसके बदले में काफिर को भी जला दिया जाएगा। এটা ইমাম বুখারীর প্রশ্নবোধক, এটা ইমাম বুখারীর প্রশ্ন, কারণ যে সমস্ত মসলায় ফুকাহায়ে কেরামের মধ্যে কি আছে ওখানে ইমাম বুখারী প্রশ্নবোধক রেখেছেন, এখানে কি করেছেন। তবে এখানে আমরা ইমাম বুখারীর দৃষ্টিকোণ কোনটা এটা বুঝবো তরজুমাতুল বাব থেকে নয়। ওই তরজুমাতুল বাবের মাথাহাত যিনি কি এনেছেন, যে হাদিস তিনি নকল করেছেন, ওই হাদিসের মফহুম থেকে আমরা তখন বুঝতে হবে ইমামে বুখারীর দৃষ্টিকোণ কোনটি। দৃষ্টিকোণ যেহেতু মসলার মধ্যে কি আছে ইখতিলাফ আছে, এই জন্য তিনি এখানে প্রশ্নবোধক রেখেছেন। ইজা হাররাকাল মুশরিকুল মুসলিমা হাল ইউহাররাকু, এখানে এই মসলার মধ্যে কয়েকটা মত আছে। আগে তোমরা হাদিস দেখো আস্তে আস্তে। আন আবি কালাবা আন আনাস বিন মালিক खादम रसूलुल्लाह रवायत, अनस बिन मालिक फरमाते हैं अन रहतान मिन उकाल, ओई कबीला उकाल हो रहा है ना, कबीला उकुल से 8 आदमी, कबीला उकुल से 8 आदमी की एक जमात, रहत माने जमात, कबीला उकुल से एक जमात, कबीला उकुल से 8 आदमी की जमात, 8 आदमी की जमात बारगाह रसालत में आया। कदमू आला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, एरा आबार कलमा पढ़े से उन्होंने कलमा इस्लाम के हालत में आया, किन्तु आसार पर फाजताओल मदीना, तखन तो मदीनार आबहावा भालो छिलो ना, मदीनार आबहावा तादेर मुनासिब नय। এই যে তাওয়া মানে আবহাওয়া মুনাসিব না হওয়া, আবহাওয়া এরা ফ্যাট ফুলে যাচ্ছে, ভূমি করতেছে। ওই যেভাবে হিজরতের পর সিদ্দিক আকবরের হয়েছে, তোমরা এগুলো বুখারীতে আছে, আয়েশা সিদ্দিকা আকবর, বেলাল হাবশি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনাদের যে বেলা হয়েছে, এই কফ, এই কাশি, কে সর্দি, ওনারা বিভিন্ন কসিদা পড়েছেন এই সময়। এগুলো তো আমার পেয়ারা রসুলের শুভাগমনে, আমার রসুলের দোয়ায় আবার কি হয়ে গেছে, এই মদিনার জমিন দেখা কে শফা বন গয়া। ये था दारुल अमरास, अभी हो गया दारुल अमान, हो गया दारुल अमरास और दारुल शफा हो गया, दारुल शफा हो गया। এখনো ওইটার সাক্ষী এখনো পাওয়া যায়, এখনো মক্কায় মুকাররমা, অথচ দুটোটা হারাম, ये भी हरम है, ये भी हरम है। हाँ बैतुल्लाह है, वहाँ रसूलुल्लाह है, रसूलुल्लाह का मजार अक़दस है। এখনো ভীষণ গরম পড়তেছে, আরব দেশে তো গরমকালে গরম বেশি, শীতকালে কিন্তু কি আল্লাহ শাহ, তার রহমতুল্লাহ আলামিনের ফায়দা এখনো। এখানে মক্কা শরীফে গরমে মানুষের ফিট ফেটে যাচ্ছে, কিন্তু যে মাত্র তোমরা মক্কা শরীফ থেকে মদিনায় চলে আসবা, মদিনার নুরানি বাতাস, মদিনায় আসলো
সকলের কলিজা ঠান্ডা হয়ে গেল। এখনো খাকে মদিনা আসদওয়ালম খুশতরাস फाजतवल मदीना, यह कबीला उकल का 8 आदमी की जमात मदीना शरीफ तशरीफ लाए सरकार के बारगाह में। अभी मदीना उनका नाम मुवाफिक हुआ। वो लोग फजतवाऊ जमा मुजक्कर गाए, वो लोग मदीना को नामुनासिब पाया, नामुनासिब पाया, नामुवाफिक पाया, নামুনাফিক তাদের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। এরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেল। এরা আসলো, এবার আমার নবীর দরবারে আরজ করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ আবগানা রিসলান। উটের আরবি 200-এর উপর শুধু উটের আরবি আছে। তোমরা এই জাতীয় কিছু কিতাব আছে, আমি একবার দেখেছি, কোরআন এবং হাদিসের আলফাজুল কোরআন, আলফাজুল হাদিস, আর এদিকে আসমাউল হায়ওয়ান, ওই ওখানে তোমরা পাবে এগুলা। এই জাতীয় কিতাব সংগ্রহ করবা। এই উটের এক আরবি হলো রিসিল, উটের এক আরবি, আরেকটা হলো ইবিল, আরেকটা জৌদুন, না কাতুন, বিভিন্ন আরবি আছে। বইরুন, জমলুন, আবার এগুলা বাক আছে। কোন বয়সের উটের কি নাম? তো এখন তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আবগানা রিসলান, রিসিল মানে উট। ইয়া রাসূলুল্লাহ আবগানা রিসিল বলা হয় দুধওয়ালা উট, যে উটের ওলানে কি আছে, এটাকে বলা হয় রিসলুন। ইয়া রাসূলুল্লাহ আমাদের অবস্থা তো কাকিল, উটের দুধের মধ্যে আবার সাফ আছে। উটের দুধ আমি খেয়েছি, একদম টাটকা দোয়া এনে গরম গরম খাইতে দিবে। উটের 12 দোয়া খাইলে এগিনা জাল দম করতে ইনেলে গরম, ওই অনুদ গরম দিলে দিলে ওই একদম এবার প্রাইস বেশি। তো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে দুধওয়ালা উট দেন, কারণ দুধওয়ালা উট থেকে যদি আমরা গরম গরম দুধ খাই, টাটকা, এই মাত্র দোহানোর পরে মাত্র দুধ খাই, তো এটার দ্বারা অনেক পেট কি হয়ে যায়, পেটের অবস্থা ভালো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমাদের অবস্থা খুব মারাত্মক। আফগানার ইসলাম आप हमें दूधवाला ऊँट दीजिए, दूधवाला ही ऊँट। তখন আমার নবী বলছেন, আমি এই মুহূর্তে তোমাদের জন্য দুধওয়ালা উট কোথায় পাবো? ফকাল মা আজিদুলাকুম, আই মা আজিদুলাকুম ইসলাম, तुम्हारे लिए दूध वाला ऊँट আর नहीं पाऊंगा मैं नाफिया। হ্যাঁ, তবে তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের গোরা মদিনার আবহাওয়া যখন তোমাদের মুয়াফিক হচ্ছে না, তোমরা একটা কাজ করো, ইল্লা আন তালহাকু বিজাউদ, বিজাউদ বলা হয় 3 বছর থেকে 10 বছর পর্যন্ত উট, 3 বছর থেকে 10 বছর পর্যন্ত উট, এই বয়সের উটকে বলা হয় জাউদুন। তবে তোমরা হ্যাঁ এটা করতে পারো, ওখানে সৎকার উট আছে, সৎকার উট, তবে এগুলা 3 বছর থেকে 10 বছরের এইরকম উট আছে সৎকার উট। তোমরা কি করে আজকা কাজ করো, ইল্লান তালহাকু, ये के मगर ये कि तुम लायक हो जाओ बिजौत। ये जो सदका का जो ऊँट है, इस्तबल खाना যেটা আছে, ইস্তবল খানা গোয়ালঘর, উটের সৎকার উট যেখানে আছে, সৎকার উটের ওখানে তোমরা চলে যাও, এই উটের সাথে তোমরা যুক্ত হয়ে যাও, ওগুলার সাথে তোমরা ওখানে থাকো, ওখানে তোমরা আরেক রাবায়ত আছে, ওই উটগুলার তোমরা পেশাব এবং দুধ খাও, ওগুলার কি খাও, পেশাব এবং দুধ খাও। ইল্লান তালহাকু বিজাউত। এখন এটা বলার পর তারা কি করেছে, তাদের অবস্থা তো খারাপ। ফান তালাকু, তারা ওই উটকে ইস্তবল খানা কি তরফ চলনে লাগা। ওখানে গিয়ে তারা ফাশারে বুমিনা বোয়া লাগা ও আলবা নাখা, ওই আমার প্যারা রসুলের নির্দেশ অনুযায়ী ওই সৎকার উটের পেশাব আর দুধ পান করলো, হাত্তা সাহু, ভালো হয়ে গেল। ভালো তো শুধু ভালো হলো তা নয়, ওয়া সামেনু, আরো মোটা তাজা হয়ে গেল। মদিনায় আসার পর তাদের যে অবস্থা হয়েছে, একদম লাগের দুবলা হয়ে গেছে, কিনো হয়ে গেছে। এখন উটের সৎকার, উটের জাকাতের, উটের ওই পেশাব আর দুধ খেয়ে কি হয়ে গেল, ভালো হয়ে গেল, মোড়া তাজা হয়ে গেল। এখান থেকে এই জন্য একটা মশলা, এই হাদিসের আলোকে মশলা বের হলো, উটের দুধে না পাক, দুধে না হালাল, কিন্তু পেশাব তো না পাক, পেশাব তো কি, পেশাব তো না পাক। এখন এটাকে বলা হয় তাদাবি বিন নাজাসা, তাদাবি, এই যে নাপাক দিয়ে চিকিৎসা করা, নাপাক যেটা হারাম, এটা দিয়ে চিকিৎসা করা,
এটা জায়েজ আছে কিনা। তো এখান থেকে এই হাদিস থেকে আপনার ফুকায়ে কেরামের এক জমাত বলেছেন তদাবি বিন নাজাসা, তদাবি বিল বাউল ওয়াল বারাস, পেশাব পাখানা দিয়ে চিকিৎসা করা, দাবাই হিসেবে ইস্তেমাল করা। যদি পারদর্শী, যদি আত্তবিবুল হাজিকুল মুসলিম, যদি পারদর্শী মুসলমান ভালো ডাক্তার যদি বলে না তোমার এই ওষুধের রোগ দেখতেছি আমি এইখানে, এই উডের প্রস্তাবের মধ্যে, এই আপনার গাইয়ের প্রস্তাবের মধ্যে, তখন পারদর্শী তবিবে হাজেকে মুসলিম যদি পরামর্শ দেয়, যেমন আমার রসুল এই উকাল কবিরাই উকালের 8জনকে আমার নবী পরামর্শ দিয়েছেন, তখন তারা এটা খাওয়ার পর ভালো হয়ে গেছে, আর মোটা তাজা হয়ে গেছে। এখান থেকে এক ফরিক ফুকায়ে কেরামের এক ফরিক যে এটা তবিবুল হাজিকুল মুসলিম যদি এটা প্রেসক্রিপশন করে, এটা যদি পরামর্শ দেয়, তখন তাদাবিয়ান দাওয়া হিসেবে কি করতে পারে, ইস্তেমাল করতে পারে। আরেক ফরিক দিয়েছে না নাজাসত এটা মরজ ছাড়া, যেরকম কোন মরজ ছাড়া আপনার নাজাসত যেরকম খাওয়া কি নাই, এন্দাল মরজ তাদাবি বিন নাজাসত কি নাই। তো এখন আমার নবী দিয়ে ওদেরকে কবিলে উকালের 8জনকে আমার নবী দিয়ে হুকুম দিয়েছেন, আলবান ঠিক আছে, লবণ ঠিক আছে, কিন্তু বউল খদে এটা আর রসুল পাকের জন্য খাস। কারণ রসুল পাক হলেন, রসুল পাক জানতো, আর রসুল পাক ওহির মাধ্যমে এটা জেনেছেন, আর রসুল পাক ইমামুল আম্বিয়া। তো অন্য তবিবে হাজেক এটা যত বড় পারদর্শী তবিব হোক, সে তো আর নবী নয়। ঠিক আছে, এটা আমার নবী ওহির মাধ্যমে জানতে পেরেছে এদের চিকিৎসা কোথায়, উড়ের বোলা কবে। সুতরাং আর আমার নবী সেজন্য এখানে আরেকটা ব্যাপারও আছে। আমার নবী সেজন্য শুধু উদেরকে আপনার উডের প্রস্রাব খাওয়ার জন্য নির্দেশ দিয়ে, আর কাউকে তার আগে পরে প্রস্রাব খাওয়ার জন্য কোনো অসুস্থ রোগীকে, কথা বুঝেছ। তারপরে আর কেউ বলেছেন না এটা তখন ছিল, এটা পরবর্তী পর্যায়ে কি হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। বিভিন্ন কৌল রয়েছে হাদিসের মাথা। তারপর তোমরা দেখো এরা কি করছো, এরা আবার এই শয়তানরা ভালো হওয়ার পর, মোটা তাজা হওয়ার পর আবার তারা ইসলাম থেকে বিমুখ হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। এর তাদ্দু, এখানে এর তাদ্দু নয়, অন্য রাওয়ায়াতে আছে, এরা ইসলাম থেকে ফিরে গেল। এবং এরা কি করলো, ওয়াকাতালুর রাইয়া, ওই রাইরিবিল, ওই সৎকার উঠ যারা দেখাশোনা করতো, এদেরকে কতল হত্যা করে দিল। ওয়াস্তাকুজউত, এদেরকে হত্যা করে উঠকে কি করেছিল, উঠকে আপনার সুর চুরি করে ইস্তাকুজউত ওয়া কাফারু বাদা ইসলামিহিম, এখানে এসেছে ওয়া কাফারু, অন্য রাওয়ায়াতে তাদ্দু এসেছে ওয়া কাফারু, সহিহ বুখারীতে এসেছে ওয়া কাফারু বাদা ইসলামিহিম, वो इस्लाम के बाद क्या हो गया, काफिर हो गया, मुर्तद हो गया। এখন ফাতা শরীক ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীক মানে আওয়াজ দেনে वाला, বড় করে চিৎকার করে যারা আওয়াজ করে তাদেরকে বলা হয় শরীকুন। एक बड़ी आवाज से ऐलान करने वाला बारगाह रसालत में आ गया, আমার নবীর নিকট এসে গেল। ফাতাসরিহু আন নবী, উনি বড় আওয়াজে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা হয়ে গেল। যাদেরকে আপনি উটের পেশাব দুধ খাওয়ার জন্য বলেছেন, পান করার জন্য বলেছেন, এরা খেয়ে ভালো হয়ে গেছে এবং মোটা তাজা হয়ে গেছে, এবং রাই রিবিলকে হত্যা করে অনেক উট নিয়ে গেছে। আমার নবী আবার কি করলেন, ফাবাসাত তলব, তলবে জমা তলব, ফাবাসাত তলব, তাদেরকে তালাশ করার জন্য বেশ কিছু মানুষকে পাঠিয়ে দিলেন আমার নবী। ফাবাসাত তলব ফামা তারাজ্জালান নাহার হাত্তা উতিয়া বিহিম, তখন আমার নবী যখন পাঠালেন, ফামা তারাজ্জালা আর একটা নাহার দিন কে হওয়া, তারাজ্জালা মানে দিন বাড়া মানে, আর ঠিক দুজন ওগুবা এই ঠিক দুর্য দিবে, ঠিক দুর্য হয় দিয়ে দি, ওদের ঠিক দুর্য হওয়ার আগে কথা বুঝছো, ঠিক দুপুর হওয়ার আগে ফামা তারাজ্জালান नहार ज्यादा मुर्तफा नहीं हुआ, यानी सूरज बिल्कुल सर के बराबर नहीं आया, अभी तक नहीं आया, उसके आगे हत्ता उतिया बिहिम, उनको लाया गया। उनको ওই আমার নবী যেই যাদেরকে পাঠালেন এরা ধরে ফেলেছে, ধরে নিয়ে এসেছে, কথা বুঝছো। সকাল ওনাদেরকে আমার নবী পাঠিয়ে দিলেন,
এরা দৌড়ে দৌড়ে এদেরকে দৌড়ে আমার নবীর দরবারে নিয়ে এসেছেন। ফাকাতা আইদিহিম, আমার নবী তাদের হাত আমার নবী কেটে দিয়ে, মানে আমার নবীর নির্দেশ আর কি। ফাকাতা আইদিহিম ওয়া আরজুলাহুম সুম্মা আমারা বিমাসামির, তারপর আমার নবী হাত পাটা কেটে দিল। এই শয়তানদের এদের অপরাধ তো একটা দুটো না, 1 নম্বর মুরতাদ হয়ে গেল, ওয়া কাফারু বাদা ইসলামিহিম। 2 নম্বর রাইলিবিলকে হত্যা করলো, কতল করে দিল। 3 নম্বর উট চুরি করে দিন গেল। কথা বুঝছো? এই জন্য ওদের অপরাধ একটার চেয়ে একটা জঘন্য, একটার চেয়ে একটা জঘন্য। তারপর আমার নবী আবার কি করছে, হুকুম দিলেন মাসামির আনো মাসামির, মিসমার কি জমা মাসামির, বুঝলো না? লোয়ার সলই তরাই বেড়ে বাংলা শিখে দিই, সলাই হয় দেরি সলাই, লোয়ার সলাই তাল বেসদি সলাই হয়, আর শিখ হয়ে দেরি সিটিংয়ে বাঁচান। লোহার শিখ নিয়ে আসো, আমার নবী নির্দেশ দিলেন। ফা উহুমিয়াত নেওয়া হলো, ওইটাকে গরম করা হলো। ফা উহুমিয়াত, ওইটাকে আগুনে গরম করা হলো একদম লাল করে। ফা কাহালাকুম, उनके आग में घुसा दिया। फा कालाकुम, इता रे शुरू मदद की दी बुझू ना या शुरू मदद की दिए नोबा लोहा शिख करे लाल करी एक बारे शुरू मोबाइल करे दी देरी सरकार फा कालाकुम बेहा बेहा बड़ी बेमसामिर, लोहा शिख दिए तादेर चुक्कुके तादेर चुकेर मध्य ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ওয়া তারাহুম বিল হাররা, ও বা আত হারি টাঙ্গা ফাড়ি আর লোহা শিখ করগলা দিয়ে এতো এবার মানুষ বাঁচিব করতো না। এখন একটা রক্তদার দরফরার ন বুঝো, খাতাল মাছের মতো দরফরাতের ও তারা বিল হাররা। এবং ইতারা আরো কি করছে, আমার নবীর নির্দেশে তাদেরকে হাররা মানে ওই মদিনা শরীফের এক নাম হাররা মানে, যেহেতু মদিনা শরীফের দুনো পারছে তোর ব্যাগ হইল ওই মা বাইনাল হাররা টাইম। আমার নবী যে বলে ইন্নি ওহার রেমু মা বাইনাল, দুই ছোট কালো পাথরের পাহাড়কে হাররা বলে। যেহেতু মদিনায় পাকের দুনো পারছে কালো পাথরের পাহাড়, কালো পাথরের এখনো গেলে ওখানে দেখা যায় কালো পাথরের পাহাড়। কথা বুঝছো? এই দুই পাহাড়ের মাঝখানে হলো মদিনায় পাকের আবাদি। ওইটার নামে গোড়া মদিনাকে বলা হয় আল হাররা মানে করে মদিনা। তো তাদেরকে কি করলো, এভাবে হাত পা কেটে চুকের মধ্যে আপনার লোহার সলাই লাল করে আগুনে ফুরে ওটাকে ঢুকে দিল। এখন এটাকে তারা আগুন বিল হাররা, তাদেরকে মদিনার উত্তপ্ত পাহাড়ে উত্তপ্ত জমিনে তাদেরকে প্যাক দিয়া ওখানে ফেলে দিয়েছে। এখনো রু যায়নি। তারপর দেখো ইয়াস্তাসকুন, এরা ওই সময় পানি মাংতেছে, পানি কুসতেছে। ইয়াস্তাসকুন পিপাসায় ওই সময় পানি কুসতেছে, কিন্তু ফামা ইউসকাও না, তাদেরকে পানি দেওয়া ইতার হলে কি পানি, এটা কিন অপরাধ করছি, ইতার হলে কি পানি, ফামা ইউসকাও না। তারা পানি চেয়েছিল কিন্তু পানি হাত্তা মাতু, হ্যাঁ তোকে তরপর করতে করতে सबके सब क्या हो गया, सबके सब मदीना में बिल्कुल मर गया। এইভাবে করতে করতে মরে গেল। তারপরে এখানে তোমরা এটার সাথে তর্জমাতুল বাব দেখো, এখানে তোমরা মসলা আলকাল করে জাহারাকাল মুশরিকু আল মুসলিমা, মুশরিক যদি মুসলমানকে কি করে আগুনে জ্বালায়, হালি হুয়ার রাখু, ওই মুশরিককে কি আগুনে জ্বালানো হবে? এই হাদিস থেকে ইমামে বুখারী সাবিত করলেন, হ্যাঁ ইনদা জরুরত, যদি অবস্থা এরকম হয় কোনো মুশরিক যদি কোনো মুসলমানকে আগুনে জ্বালিয়ে দেয়, তখন এনদা জরুরত কাফেরের মধ্যে ভয় আতঙ্ক সৃষ্টি করার জন্য, ভয় সৃষ্টি করার জন্য, আর যেন কোনো কাফের মুশরিক যেন মুসলমানকে এভাবে আগুনে না জ্বালায়, হতে এই ভয় ভীতি সঞ্চার করার জন্য তাদেরকেও সময় সময় কি করতে পারবে। তো এইটা কেমনে মশলা সাবিত করলেন ইমাম বুখারী, যেহেতু এরা আপনার কাফার উবাদা ইসলামীহীন, এটা কাফের হয়ে গেল। আবার কাফের হওয়ার পর দেখো রাইলিবিলকে, এখানে তোমরা তো দেখেছো শব্দ হলো খুব শব্দ, ভালো করে খেয়াল করো, শব্দ হলো ওয়াকাতালু, এখানে কাতাল হচ্ছে। আরেক রাওয়াইতে আছে মুয়াত্তা ইমাম মালিক সহ ইমামে কস্তলানি উনিও এই রাওয়াইতে এনেছেন। এরা তো রাইদেরকে কতল করেছে, মুডের রাহালদেরকে কতল করেছে, আগুনে জ্বালাইছে, এটা তো নাই, কিন্তু এটা এখানে নাই, এটা বুখারীতে নাই, কিন্তু অন্য রাওয়ায়াতের মধ্যে মুয়াত্তা শরীফ, মুয়াত্তা ইমাম মালিক এবং ইমাম কস্তলানি
এই হাদিসের সরা করতে গিয়ে উনি এই সমস্ত হাদিস বয়ান করেছেন। এরা রায়ীদেরকে কতল করেছে, আগে আগুনে দিয়েছে, আগুনে জ্বালিয়ে কতল করেছে, আগুনে জ্বালিয়ে কতল করেছে। এই জন্য জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, যেমন কর্ম যত বড় অপরাধ, যেমন অপরাধ তেমন শাস্তি। এরা ওই রায়ীর এদেরকে তারা আগুনে জ্বালিয়েছে, আগুনে জ্বালিয়ে মেরেছে, কতল করেছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কি করেছে, তাদেরকে হত্যা দিল, সেইভাবে শাস্তি দিয়েছে। তো এখান থেকে ইমাম বুখারী সাবিত করলেন যে হ্যাঁ, যদি এমনি তো তোমরা আগে পড়েছো মশলা আগুন দিয়ে তাজিব বিন্নার, আমার নবী মানা করেছে, আমার নবী এটার থেকে মানা করেছেন, কথা বুঝছো? ওখানে আলোচনা হয়েছে ওইটা, ওখানে ওখানে ওই বাপ আগে পড়েছো, ওই বাপের মধ্যে আর তাজিব বিন্নার, আর তাজিব বিন্নার, ওখানে অনেক ব্যাপার আছে। কেউ বলেছেন এই হাদিসের পর, ওই হাদিসের পর আগুন দিয়ে আযাব দেওয়া এটা মনসুখ হয়ে গেছে, কেউ বলেছে, তার কেউ বলেছেন না মনসুখ হয় নাই, মনসুখ হয় নাই। আমার রসুল পাক দে আগুন দিয়ে আযাব দেওয়া কাফের মুশরিকদের, এটা মানা করেছেন। এটা নেহিল তাহরিম নয়, এটা নেহিল ইহতিয়াত, নেহিল ইহতিয়াত। তার মানে উত্তম হলো আগুন দিয়ে আযাব না দেওয়া। তবে আপনার তারা যদি এই তাদের অপরাধ যদি এভাবে হয়, তাদের অপরাধ যদি এভাবে বিশাল আকারের অপরাধ যদি হয়, তখন প্রয়োজনে কোনো সময় আগুনে জ্বালিয়েও কি দেওয়া যায়, যা তো অন্যান্য কাফের কি করে, তাদের মধ্যে যেন ভয় সৃষ্টি হয়, তারা যেন মুসলমানকে যেন আগুন দিয়ে যেন আর না জ্বালায়, এই সাহস যেন আর না করে। এই জন্য অধিকাংশ মুহাদ্দিসিন ওই হাদিস যেটা তোমরা তাজিব বিন্নারের হাদিস যেটা তোমরা পড়েছো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মানা করেছেন, কথা বুঝছো? তারপর ওইটার অর্থ হলো অধিকাংশ মুহাদ্দিসিন বলেছেন এই নেহিটা যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউআযযাবাহুম বিন্নার, কাফেরদেরকে নার আগুন দিয়ে কি করাবা, আগুন দিয়ে, যে এটা একমাত্র এটা কার খুসুসিয়ত, এটা আমার নবী নেহি করেছেন। তো এই নেহিটা কি তারিফ নাকি লিল ইহতিয়াত? অধিকাংশ মুহাদ্দিসিন বলেছেন এটা লিল ইহতিয়াত। কারণ দেখা যায় এই হাদিসের পরও ওই সময় তোমাদেরকে বয়ান করা হয়েছে, ওই এই হাদিসের পরে আমার নবী হাদিস বলার পরও দেখা যায় আপনার এমনকি খোলাফায়ে রাশিদার মধ্যে সিদ্দিক আকবরও একবার দুইবার এভাবে আগুন দিয়ে কি দিয়েছেন, উমর ফারুকও দিয়েছেন। মৌলা আলী তো নিজে, মৌলা আলী তো খারিজদেরকে জ্বালিয়ে দিয়েছেন। তো যদি ওটা যদি নেহিল তাহরিম হতো, কোনোদিন খোলাফায়ে রাশিদা এই আগুন দিয়ে কি দিয়ে না দিতেন না। তো এখানে তোমরা দেখো, তো আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটা তোমরা দেখছো রসুল পাক এদিকে তাজিব বিন্নার নেহি করেছেন, মানা করেছেন, আবার এদিকে ওকালের কবিলায় ওকালের এই 8 জনকে আমার নবী কি দিয়েছেন বিন্নার। কারণ আগুনের মধ্যে ওটা শিক কি করেছে, ওইটা গরম করেছে, তারপর তো এটা তো একটা তাজিব বিন্নার হলো, তাজিব বিন্নার হলো। এখান থেকে সব রওয়ায়াতের পেশ নজর। তো এখানে আরো কিছু রওয়ায়াত তোমাদেরকে আমি দেখাবো, আরো বেশ কিছু রওয়ায়াত দেখা যায় যে কারা কারা আগুন দিয়ে আযাব দিয়েছেন। এদিকে সিদ্দিক আকবরও দেখা যায়, ফারুক আজমও দেখা যায়, মৌলা আলীও দেখা যায়। তো এইসব রওয়ায়াতকে সামনে রেখে ফুকাহায়ে কেরামের অধিকাংশ এই ফয়সালা দিয়েছেন যে এটা নেহি লিত তাহরিম নয়, এটা নেহি ইহতিয়াত হলো, তকওয়া হলো, উত্তম হলো আগুন দিয়ে কিনা দেওয়া না দেয়া। তো আমার নবী এটা দিয়েছেন, এগুলো সময় এটা হলো অবস্থার প্রেক্ষিতে। তাই এখান থেকে তোমরা মশলা বুঝতে পারছো। এইটার সাথে এই যে হাররাকাল মুশরিকুল মুসলিমা হাল ইউহাররাকু। এবার তোমরা দেখো হাদিস তো বুঝেছো। এবার রাবি হলো আবু কালাবা আনাইয়ুব আনাবি কালাবা উনি তাবেঈ, জবরদস্ত তাবেঈ। উনি হাদিস বয়ান করার পর উনি কি করছেন দেখো, তোমরা এটা জানো রাবিরা এটা রুয়াতে কেরামের তরিকা। ওনারা কোনো সময় হাদিস বয়ান করার পর হাদিসে কোনো জটিল শব্দ থাকলে কোনো রাবি এটা কি করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। এখানে তোমরা দেখেছো ইমাম বুখারী বাস জায়গায় বাস হাদিস উনি বয়ান করার পর হাদিসের শব্দের আবার কি করে দিয়েছেন, অর্থ সংক্ষেপে অর্থ বলে দিয়েছেন। এইটা হাদিস বয়ান করার পর আবু কালাবা উনি বয়ান করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। উনি এবার বলছেন এরাদে কাতালু ওয়াসারাকু,
এরাদে রাই লিবিলকে কি করেছে? ওয়াসারাকু, আর কি করেছে? চুরি করেছে। ওয়াহারাবুল্লাহ ওয়া রাসূলাহু, আর এরা কি করেছে? আল্লাহ এবং রসুলের সাথে মুহারাবা করেছে। মুহারাবা মানে যুদ্ধ করেছে, বিদ্রোহ করেছে। ওয়াসাও ফিল আরদি ফাসাদা, এবং জমিনে কি করেছে? অর্থাৎ ইমাম আবু কালাম এটা বলছেন, হয়তো তাদের অপরাধ বড় বড় কয়টা ছিল? বড় বড় 7টা। 1 নম্বর হলো রাই লিবিল, যারা নিরহ নিরাপরাধ এদেরকে খুন করে হত্যা করেছে। আরেকটা হলো চুরি করে 2টা। আরেকটা হলো আল্লাহ রসুলের সাথে মুহারাবা মানে ওই কাফারু বাদা ইসলামী, কাফারু মুরতাদ হয়ে গেল 3টা। তারপর আর তারা এটার দ্বারা জমিনে কি করেছে? হত্যা করেছে। এই 4 অপরাধের কারণে আবু কালাবা বলছেন 4 অপরাধের কারণে তাদেরকে শাস্তিও কয়টা দেওয়া হলো? 4টা। কারণ একটা হলো আরেকটা, আর তারপর 4 নম্বর ওই পানি না দেওয়া, এবং ওখানে গরম জমিন, উত্তপ্ত জমিনে এটা ব্যাখ্যা দিয়েছেন যে এদেরকে এই শাস্তি 4টা কেন দেওয়া গেল? তাদের বড় বড় অপরাধ কয়টা ছিল? ছোট অপরাধ তো অনেক, কিন্তু বড় বড় অপরাধ 4টার কারণে শাস্তিও ওই জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। কথা বুঝছো? অপরাধ যেরকম শাস্তিও সেরকম। এখানে তোমরা তরজুমাতুল বাবের ইয়া দেখেছো। এবার তোমরা দেখো বাবুন, এখানে ইমাম বুখারী বাব বলেছেন, কিন্তু শিরুর নাম বলেন নাই। এই জন্য ইমাম আসকালানিও ইমাম কস্তলানিও দুটো শাহরে সহিহ বুখারীর মধ্যে বিশেষ করে এই 2জন এই বাবের মাতাহাত বলেছেন। হয়তো এই বাবের মধ্যে ইমামে বুখারী কোনো মসলা উল্লেখ করেন নাই, হয়তো এটা বুঝাবার জন্য যে এই বাবের হাদিসও বাবে সাবেকের মাতাহাত, আগের বাবের মাতাহাত, অর্থাৎ আগের বাবের একেই মজমুন, আগের বাবের এক। 2 নম্বর কে এইটা বলেছেন, এই দুনো বাবের মজমুন প্রায় চেম। তবে এটাকে আলাদা বাবুন বলে ইমামে বুখারী আরেকটা নতুন মসলার দিকে ইঙ্গিত দিয়েছেন। এটা কি মসলা? তোমরা হাদিসটা পড়ো। এই বাবুন থেকে তেলাওয়াত হয়েছে, শুরু করো তেলাওয়াত, বাবুন থেকে তেলাওয়াত শুরু করো। سمعت رسول الله صلى الله عليه وسلم قرصت نملة نبيا من الأنبياء فأمر بقرية النمل فأحرقت فأوحى الله إليه أن قرصتك نملة أهرقت أمة من الأمم تسبح الله. باب حرق الدور والنخيل به. قال حدثنا مسدد قال حدثنا يحيى عن إسماعيل قال حدثني قيس بن أبي حازم قال جرير قال لي رسول الله صلى الله عليه وسلم الخلسة وكان بيتا في الخثعمة يسمى الآبة اليمانية. قال فانطلقت في 50 أو 100 فارس من أحمس وكانوا أصحاب خيل. قال وكنت لا أثبت على الخيل فضرب في صدري حتى رأيت أثر أصابعه في صدري وقال اللهم ثبته واجعله هاديا مهديا. فانطلق إليها فكسرها وحرقها ثم بعث إلى رسول الله صلى الله عليه وسلم بخبره فقال رسول جرير والذي بعثك بالحق ما جئتك حتى تركتها كأنه جمل أجوف أو أجرب. قال فبارك في خيل أحمس ورجالها 5 مرات. ترجع أذان خطب مجاهد. الله أكبر الله أكبر. উগ্র জবাব দিবে লো, আর কোনো দাবত নেই। الله أكبر الله أكبر. لا إله إلا الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله.
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি আগে হাদিসটা দেখো, তারপর তোমাদের মসলা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা তাবির মধ্যে দুজনে হাদিস বয়ান করেছেন। একজন আন সাঈদ ইবনে মুসাইয়াব খায়রুত তাবেঈন, আরেকজন হল আবু সালমা। আবু সালমা এটাকে জানো? আবু সালমা চিনো? আবু সালমা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ আশরায়ে মুবাশশার একজন, ওয়াহিদুম মিনাল আশরাতিল মুবাশশারা। এই উনার ছেলের নাম হলো আবু সালমা। উনার ছেলের নাম উনি, এটা আব্দুর রহমান ইবনে আউফ তো মশহুর সাহাবী, আশরায়ে মুবাশশার একজন। তবে উনার ছেলে আবু সালমা উনি হলেন তাবেঈ। তো এই হাদিসটা দুইজন তাবেঈ রওয়ায়াত করেছেন, দুইজন মশহুর তাবেঈ রওয়ায়াত করেছেন আবু হুরায়রা থেকে। কার থেকে? আন্না আবু হুরায়রা ক্বাল, আবু হুরায়রা ফরমাতে हैं समीत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ये हदीस देखो, सरकार ने क्या इरशाद फरमाया, कुल कानासात नामलातुन नबिय्यिन मिनल अंबिया। একটা चिऊटी पिपीली का एक चिऊटी ने अल्लाह के नबियों में से किसी नबी को কামড় দিয়েছে। করসুন কারাসাত, কারাসাত মানে কামড় দেওয়া। ওই ফিরে অন্য দেন বা এবার করসুন হয় দেরি, এবার হয়তো করসুন। কারাসাত नामलातुन नबिय्यिन मिनल अंबिया। एक चींटी ने अंबिया साबिकीन में से किसी नबी को काट लिया। इवन আল্লাহর ওই নবী একবার গুসা থাই, এটাইও মেজাজে মুসবি আছিল, এতল্লাই বখন নবী। এটা যে নবীকে একটা ফিফিরিকা কামড় দিয়েছিলেন, শারেকিনরা মুহাদ্দিসিনরা উনাকে নিয়ে অনেক গবেষণা করেছেন। কেউ কেউ বের করেছেন, কোনো শারেকিন বলেছেন হয়তো ওই নবী নবিয়ান মিনাল আম্বিয়া, নবীগণের মধ্যে আম্বিয়া সাবেকিনের মধ্যে এক নবী। হয়তো উনি কেউ কেউ বলেছেন উনি সৈয়দনা উজাইর আলাইহিস সালাম, আর কেউ কেউ বলেছেন মুসা কালিমুল্লাহ। আর এন হাদিসের মফহুমিয়ান কত এই এটা নয় দিকে তাই জাননি আতিককে ফিরল কুমড়া ফুজি মাল্লা তান নিশ্চয় কুমড়া ফুজি উগ্র কি দিদি এ খরকা দিয়ে তাই গোসই এর মধ্যে একটা ফিরে বেসাছিল গাছিবের তলে, গাছিবের নিচে মিদি ফিরে বেশি আছিল। কথা বুঝছো না? একবার অনর আর গিয়া তো আমরা দেখি সোড়া হলে ইয়ার শীতল জন্য টাওয়ারে গিয়ে দেয়। আর বাড়ির তুন যাবে সময় আর বাড়ির দক্ষিণের মাঝখানে ওই আর বাড়ির তুন যাবে সময় ইয়ে দুগ্গ বড় গাছ ডি জি আছে দি এবার হামজার দি হয় বড় ঐতিহাসিক দি। এই হজরত হামজা শাহ নামে, হজরত হামজা শাহ নামে এ বোধকেই হজরত ইয়েন যেন হামজা হামসুদ্দ না, এবার হামজার দিকে হয় এবার হজরত হামজা শাহ গিয়া করছি বলি হয় পুরা বলি হয় বহুত আগর শত বছর আগর। আরেকখান আছে তান গিয়া হজরত এতানারও আছে আর ঐতিহ্য এই ইয়েন জিয়েন ওয়াজ দিয়ে মাদ্রাসা, ওয়াজ দিয়ে মাদ্রাসা যে মুসুদ জিয়ান আছে ইয়ে ধরে মাজ্জে বিবির মুসুদ হয়, মাজ্জে বিবির মুসুদ তার মাথা তো আরও নিয়ে গেন একটা বুড়ো ওয়াজ দিয়ে মুসুদ এখন হয়তো ওয়াজ দিয়ে মাদ্রাসা মসজিদ, মাদ্রাসা অনেক হদ্দে ইয়েন মসজিদ বহুত আগর, ওয়াজ দিয়ে মাদ্রাসা আবার আর জামিয়ারও আগর। ওয়াজ দিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠা বরাবর 1900 আর তো 1956 ন বুঝো ইয়েন জামিয়ার 50 বছর আগর, 52-53 বছর আগর ওয়াজ দিয়ে মাদ্রাসা। কথা বুঝো না? কিন্তু এই 13 আগরের দে মসজিদ মাজ্জে বিবির মসজিদ হয় আর কে বুড়ো হয়তো মাজ্জে বিবি মানবে হজরত খামজাহাতে বউ হৌগু আছিল। এই খামজাহার নামে খামজাহার বউ মাজ্জে বসিবে, এই মাজ্জে বিবির নামে তাই আমি দেখার মসজিদ বাড়ি এই নাম মধ্যে মাজ্জে বিবির মসজিদ। এখনো বুড়ো হলে মাজ্জে মসজিদ বুঝো। আর তোমার ফটিক সহ্য হলে বরবিরাট পাই তো বরবিরাট এবার বড় বিবি বড়ি বিরাট আর ইয়েনরও বিরাট হয় ইয়েনর হতে বিরাট উইয়েনর হতে
বরবিরাট, বরবিরাট বড় বিবি, এ তান বড় বিবির নামে দিয়ে দিয়েন, এই জন্য ছোট বিবির নামে এত লাগিয়ে হয়তো বিরাট নেই বুঝে নেই দে বেগুন হজরত খামজাহার বিবি বিলে ঘর এনার কত ইতিহাস আছে ন বুঝো। তো তো ইয়ে হলাম দে ওই খামজা দেখি যাব হলাম আর বাড়িটাকে আরো বাড়ির তুন দৈন দি ওকসে না আর বাড়ি মাঝখানে ইয়ে তুমি বড় গাছ আছে বট গাছ বাইজু আছে এই বাইজু আছে। এখন তোরা আসা যাওয়া যখন রাস্তায় গিয়ে দাঁড়ানো তাদের আর দুই বেবিতে বোধ গোসল করছি। আবার খামজা দি চতুর পাশে আর বোধ মুরব্বী আছে আর খানদানোর আর বোধ পূর্বপুরুষ এটা আবার বোধ আল্লাহওয়ালা বন্ধ আছে। আর মজুসার দিবে মাজার কয় মজুসার মাজার এটা ইব আর মুরব্বী ইবা আর জাড়াই আর মাজ্জামা আর জাড়ার বাপ বুলি কয় আর জাড়ার বাপ আর গিয়ে বুদেরি আর নানই বুদেরি এবার বাড়ি আর ফুরি বাড়ি গেন মজুব মিক্কা ছিল এবার মজুসা কয় ডিবের ফুকফার ওর মাজার ওর কবর। এখন অনর এই বটগাছি বিয়ে আর একটা তো বিল্ডিং নয় সোসাইটি নয় শীতল নয় একটা বেগিন খালি তারা একটা বহুত গোসল করছি এই বটগাছি বেমি তারা বুঝতাম গরম টরম বেশ ফেললি একটা ব্যাগ লোয়া ডেঙে আছে লোয়া ডেঙে টোয়া ওর উগ্র করালি গোড়া দিন বিষ একটু লোয়া ডেঙে মানে মুসালে ছেলে ভালো করা অবস্থা করতো কোথায় যাবে ন বুঝো তখন লোয়া ডেঙে মারাত্মক এটা একটা বুঝবো না গোড়া ইয়ে অলতার লোয়া ডেঙে রাজত্বী এই বটগাছি বিয়ের আজও আছে না ইয়া হইতাম ন ইয়াতে কেটিকা নৌড়ি বিজেডি তো বটগাছি বের গোড়া নিয়ে একটা ব্যাকুর ডেয়ে এই ঠিক তদ্রুপ আল্লাহ নবী সফরজার ইন্দিজার এই অথবা হজরত উজার ইসলাম অথবা যারা অনেকটা একখানা করি একখানা এস্তারাতাল্লাই আরামুল্লাহ একখানা সুজি বসি একখানা বসি গাছর চাই হাত গোড়ায় নেমে দিয়ে বসি এটা ফিরোগ্য কি দিয়ে এখন এতান্ত গোসাই গিয়ে গোসাই কেন করছি খারাসার নামলাতুন নবিয়ান মিনাল আম্বিয়া ফা আমরা এটাই কেন করছি একবারে তানুয়ারে তার সঙ্গে খাদাম তাদিম যারা আছিল যারা হুকুম দিল্লি হদবা বেকরিয়তির নমল গোড়া ইয়েনদের ফিরের রাজত্বী গোড়া রাজত্বী জ্বালাই দো ফা আমরা বেকরিয়তির নমল ফা উহুরিকাত এই নবীর নির্দেশে কি করা গিয়ে একবারে গোড়া ফিরে যা আছিল এখন আল্লাহ পাকে ওই নাযিল করেছি ফাওয়াল্লাহু ইলাই ফাওয়াল্লাহু ওই নবীর বিকে আল্লাহ ওই পাঠাই হদবা খাইতে তো একজন হয় না অনেক খদ দিলে খজনা খদ দিয়ে দেয় তো অনেক ব্যাগগুলো রেখে আগে দিলেন দে অনেক ব্যাগগুলো একবার জ্বালাই দিলেন দে মানে দরকার হলে উগ্র কি করতেন উগ্র জীবে খদ দিয়ে উগ্র অনেক জ্বালাই না খারে উগ্র ইয়া অনেক ফাওয়াল্লাহু ইলাই আন কারাসাত কান আমলাতুন যে आपको एक चींटी ने काटा मगर हरकता उम्मत मिनल उमाम मगर आपने ये मिनल उमाम मानी सीडल दल सीडल जमात सीडल पिपिडिकार गोड़ा जमात की कर दियो জ্বালাই দিও অথচ তুসাব্বিহুল্লাহ ইতরা ইন মিন শাইইন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু ওয়ালাকিন লা তাফকাহুনা আবার তোমরা আরগন নফরনা সূরা সাব্বাহা লিল্লাহ মা ফিস সামাওয়াতি সমস্ত সব কিছু আল্লাহর কি পড়ে তো তসবিহ সুতরাং সব কিছু যখন পড়ে তো সিউটিও কি আল্লাহ তসবিহ পড়ে না তখন আপনাকে একটা কেটেছে আপনি একটা মেরে ফেলতেন একটা জ্বালাই দিতেন কিন্তু সবগুলাতে আপনি জ্বালাই দেওয়ার হুকুম দিলেন জ্বালিয়ে দিলেন তো এখন এরা বাঁচে থাকলো তো আল্লাহর কি পড়তো তো এখন আল্লাহর তসবিহ থেকে তো আপনি এই হাদিসের উপর কয়েকটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো এক প্রশ্ন হলো একটা পিপিলিকা কাটলেন একটা পিপিলিকা কাটলো আল্লাহর একজন নবীকে উনি সবাইকে জ্বালিয়ে দিল। এখন তো মশলা হলো পিপিলিকা তার মুকাল্লাব বিশ্বরা নয় পিপিলিকা মুকাল্লাব বিশ্বরা তো পিপিলিকা তো এইভাবে সমস্ত পিপিলিকা একজনকে এভাবে জ্বালিয়ে মেরে ফেলা যেহেতু এটা তো মুকাল্লাব বিশ্বরা নয় তো মুকাল্লাব বিশ্বরা না হলে এরা তো শাস্তির আওতাধীন নয়। তখন এখানে কোনো শারহীন এই হাদিসের যারা ব্যাখ্যাকারী শারহে সহিহ বুখারী কেউ এটা বলেছেন যে ওই নবীর এটা তো আমাদের নবীর ব্যাপার নয়
আমাদের নবীর যুগে এরা কি নয় মুকাল্লাফ বিশ্বরা, ওই নবীর যুগে হয়তো এরা কি ছিল মুকাল্লাফ বিশ্বরা ছিল। এটা এই জন্য আল্লাহ নবী কি দিয়েছে শাস্তি, শাস্তি দিয়েছে। এরকম একটা কথা বলেছে। তারপর আরেকটা হলো পিপিলিকা কোনো নবীর জামানায় কোনো নবীর সময়ে মুকাল্লাফ বিশ্বরা ছিল না। তো ওই নবীদের জ্বালিয়ে দেওয়ার এটা হলো উনি রাগান্বিত হয়ে উনি কি করেছেন, এটা হলো সিদ্ধতে গজব। তো সিদ্ধতে গজবের কিরদার রফতার, সিদ্ধতে গজবের কার্যক্রম এলে কি হয় না, এগুলি ধর্তব্য, এগুলি ধর্তব্য নয়। 3 নম্বর জবাব, এটা ওই নবীর কথা ইস্তাহাদি, কারণ প্রত্যেক নবীগণ মুস্তাহিদ, প্রত্যেক নবীগণ কি, তো তোমরা জানো মুস্তাহিদ যদি হত্যা করে এটাও কি নয় গুনাহ, এটাও গুনাহ নয় বরং এক স্বভাব। তো সুতরাং এইভাবে বিভিন্ন জনে বিভিন্ন জবাব দিয়েছে। তারপর এখন মশলা হলো উনি জ্বালালে একটাকে জ্বালাতেন, এতগুলা ফিরিদাকে জ্বালাই ফেললেন। তারপর তো এইটা আমি আমার জবাবের মধ্যে এসে গেছে, এটা ওনার খতায় ইস্তাহাদি, এটা কি নয় ধর্তব্য নয়, এটা গুনাহ। 2 নম্বর হলো এটা সিদ্ধতে গজব, উনি হয়তো কামড়টা জুড়ে পড়েছে, যে কারণে উনি কঠিন মেজাজে গিয়ে কি করেছে, চরম মেজাজে গিয়ে, আর চরম মেজাজের সিদ্ধতে গজবের সময় কার্যক্রম কর্মকাণ্ড এগুলো কি নয় ধর্তব্য নয়। এই সময় বা সিদ্ধতে গজব বউ তালাক দিলে বুঝি তালাক নম্বর তো ফিরে মেজি দিন কি গুণ হইব না, আর নবী হল তো গুণত্বন কি মাস। এখন একটা প্রশ্ন হলো, যদি এটা গুনাহ না হয়, মাস এটা যদি গুনাহ না হয়, ধর্তব্য না হয়, আল্লাহ তাপ কেন করলেন? আল্লাহ পাক ওহী পাঠালেন, ফাওহাল্লাহু ইলাইহি আন কারাসাত কাদাম লাতুন আহরাকতা উম্মাতাম মিনাল, এটা এক প্রকার আল্লাহ তো কি দিলেন, এতাব করলেন, এতাব মানে তিরস্কার করলেন। তো যদি নবীগণ মাসুম হয়, তিরস্কার করে করলেন। এটা হলো, এটার জবাব হলো আল্লাহ তাবারক তাআলা নবীগণ আল্লাহর বন্ধুর সাথে অনেক কথাবার্তা বলে। এটার দ্বারা আল্লাহ যেহেতু খালেক, আল্লাহ যেহেতু মালেক, নবীগণও আল্লাহর মখলুকাত, নবীগণ আল্লাহর কি, তো আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক মখলুককে আল্লাহ এইভাবে কথা বলার, কোনো সময় নরম সুরে, কোনো সময় গরম সুরে, এই অধিকার আল্লাহর খালেক হিসেবে। তো সুতরাং যেহেতু নবীগণ আল্লাহর কি মখলুকাত, তাই কোনো সময় একটু গরম সুরে কি করেছেন, আল্লাহ নবীগণের সাথে কথা বলছেন উম্মতের তালিমের জন্য, যেন এরকম কোনো উম্মত, ওই নবীর উম্মত বা অন্যান্য নবীর উম্মত এরকম পিপিলিকে কি করলে যেন সবাইকে যেন জ্বালিয়ে না দে। নবীরও কই আল্লাহ, ওই তো আমরা বুড়ো হলে হতো না জিয়ে হই বউরে তো দায়িত্ব কই না পারেন, ফোয়া গুছিয়ে দিব, বউ গুছিয়ে দিব, তা মাইনের হয়ে জানে বউরে কি দেন শিক্ষা দেয়। ইয়ে আল্লাহ তাবারক তাআলা নবীগণ যেহেতু আল্লাহর মেহবুব, আল্লাহর বন্ধু, তো নবীগণকে বলে আল্লাহ উম্মতকে কি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে ইমামে কস্তলানি, আল্লাহ ইমামে কস্তলানির দরজাতকে বুলন্দ করুন, উনি এই সহিহ বুখারী শরহ ইরশাদুস সারি, এখানে ইমামে আহমদ কস্তলানি, ওইটা অবশ্যই ইমামে ইবনে হাজার আসকালানি বদরুদ্দিন উনার আনে নাই ফতুল বারি আর উমদাতুল কারির মধ্যে। তো ইমামে কস্তলানি শাফিঈ উনি এক হাদিসের ব্যাখ্যায় আরেকটা হাদিস এনেছেন। এখানে একটা ব্যাপার আছে, একটা এই হাদিসের একটা শান ও রুজু আছে। আল্লাহ তো এইটা আল্লাহ তোমার এই ঘটনাটা আল্লাহ নবীর থেকে সংগঠিত হলো, তার আগে একটা ঘটনা হয়েছে। একটা ঘটনা কি, আল্লাহর ওই নবী, উনি উযা আলাইহিস সালাম হোক, মূসা আলাইহিস সালাম হোক, উনি ওই করিয়া দিয়ে যাচ্ছিলেন, ওই বস্তির মধ্যে যখন গেলেন, ওই গাছের গোড়ায় যখন বসলেন, তিনি দেখলেন ওখানে এক বন্দা আপনার আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাবারক তাআলা গোড়া গজব দিয়ে আল্লাহ গোড়া করিয়াকে কি করে দিলেন, কিন্তু অপরাধ করেছিল কয়জন, একজন। এখন ওই নবী মনে মনে আল্লাহকে শাকায়ত করেছিলেন, আল্লাহ
এটা এটা আল্লাহর নবীর মধ্যে প্রেমের আলাপ শেখায়ত করেছিলেন, প্রেমের সুরে। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তোমার বন্দা সবাই তো কোনো অপরাধ করে নাই, অপরাধ করেছে আবার এখানে সিবিএন আছে, নেশা আছে, এখানে অনেকে আছে গায়ে মুকাল্লাফ, তুমি একদম গজব দিয়ে গোড়া সবাইকে ধ্বংস করে দিয়েছে। উনি এটা চিন্তা করতেছে, আল্লাহর দরবারে প্রেমের সুরে অভিযোগও করতেছে শেখায়তের সুরে। এই তখন উনি আল্লাহ তাআলা এটা উনাকে বুঝাবার জন্য এইরকম অভিযোগ যেন আল্লাহর দরবারে আর যে ফাইলুল হাকিম, যে আমি যেটা করেছি এখানেও কি আছে হিকমত আছে, আমার কুদরতের রহস্য আছে। যেখানে সেখানে আগে ভাগে কথা বলবেন, একটু আগে হিকমত বুঝার চেষ্টা করবা। ফিরোগ আল্লাহ বলি তুই হরুগ লাগাই দাও তো আর নবী জিয়ান শেখায়ত গুজার আছে ইয়ানোর জবাবটা নিজে পাই ফেলিব, আর তো জবাব দেব তুনু এটা ফিরোগ মার দিয়ে হন গুসা গিয়ে গুসা আইলে কি করে দিয়ে তো হদ্দা আই বন্দাব গই কষ্ট বদ্দাব গই বেশি দাফর মানি করছি দেই ব্যাগুনা কি করে দিই ধ্বংস করে দিই ই আল্লাহ আর কাছে শেখায়ত করছো ই আই আল্লাহ অন্য শেখায়ত করি বন্ধু বন্ধু প্রেমের খেলা চলে দিলে কিন প্রেমের খেলা বুঝো উন্দি 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 আল্লাহ নবী করছি আল্লাহ নাফর মানি করছি একজনে না, তুই গজব দিয়ে না এটা কত মানুষ আছে, সিবিএন আছে, না বালেক আছে, আছে ইটা তোর নাফর মানি তো ইয়েনরে আল্লাহ ওহি নই ডাইরেক্ট জবাব নদী প্র্যাকটিক্যালে বুঝে দিলি বুঝা হবে না। তোমার গান যেন একমত তোর খালি ন আর গানও কি আর গান একমত খালি ব্যাগুনে জ্বলাই দি ইয়েনকা তুই শেখায় দিলি এ তুই তুই তো ব্যাগুন ফিরে জ্বলাইলে দে আর আয় তো ব্যাগুনের গজব দিলে মুকাল্লাব বিশ্বরা সদুও গায়ে মুকাল্লাব দেরি কিন্তু এটা তো বেশিরভাগ তোমার ওগুন তো মুকাল্লাব বিশ্বরা অজ্ঞ হবে না। বন্ধু বন্ধু কি প্রেমর লীলা খেলা, বন্ধু বন্ধুয়ে প্রেমর লীলা খেলা, এদিকে বন্ধু বন্ধুয়ে একটু প্রেমর রহস্য নচলিলে এবার এস্টর মধ্যে মজা নয়, এস্টর মধ্যে মজা নয় থাকি কথা আল্লাহ রসুলহু আলামু। এবার আসতেছে বাবু এটা জমাত হঠাৎ পরে দুবার পঞ্চাশে না ইয়া হতো ইস আর জমাত রক্ত লে হইও তো তোরা লই না নামাজ পড়ছুম জমাত পড়ছুম তো ভারী দে अभी देखो তো দুনো বাবের এখানে বাবের শিরোনাম নাই তো এখানে ইমাম বুখারী এটা বুঝাতে চাচ্ছেন এই বাপ আগের বাপ প্রায় বরাবর, এই বাপ ওই বাবের মাথার দুনোটা কি তো দুনোটা যদি এক হয় আবার বাবুন বলার দরকার কি, এই হাদিসও আগের বাবের মাথা চলে আসতো, এই হাদিসও একটা পার্থক্য বুঝাবার জন্য ইমামে বুখারী এখানে বাবুন বলে কি এনেছেন ফাসলা করেছেন, বাবুন বলে ফাসলা করেছেন একটা কি বুঝাবার জন্য একটা পার্থক্য বুঝাবার জন্য। পার্থক্যটা কি আগের মশলা যেটা তোমরা পড়েছো আগের বাপটা দেখো হাররাকাল মুশরিকুল মুসলিমা, মুশরিক যদি মুসলমানকে আগুনে জ্বালায় তখন মুসলমান ও মুশরিককে জ্বালিয়ে দিতে পারবে, জ্বালিয়ে দিতে পারবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। তুমি মদিনা কা মেহমান, এই বাবের মতলব হলো এই বাবের মতলব হলো ওইটা তো মশলা বুঝেছ কত আগের বাবের মশলা, এই বাবের মশলা হলো জ্বলাইতে পারবে কোন কাফের যদি মুসলমানের কি করে মুশরিকে যদি মুসলমানের জ্বালায় মুসলমান এর প্রতিশোধ লেবেল লাই, কারণ মুসলমান যদি না জ্বালায় অন্য কাফের আর কি হইতো না না, মুসলমান তো গুণেদের দিয়ে ডাঁট আছে আরা জ্বলাই দেয় আরারও দশারের তো শুধু আরেকবার জ্বলাইলে আরারে সাইতুনু অন্তত আর সহজে সামনে জ্বলাই বেললাই এই ভাবুন হই খাদি জানি ইমাম বুখারী কি ডাল দি ও বা জ্বলন এন্ডা জরুরত তালিমুল্লাহ ইতার কাফের মুশরিক করে ভয় সৃষ্টি করি বেললাই তাখফিফান ওয়া তাওয়ীদান ওয়া জাযরান জায়েজ আছে, কিন্তু সাইয়ুদ কত অতিক্রম নকরিবে যাই না রে আল্লাহ নবী যেন তানো উগ্গয় খাইতি তাই জ্বলা দিয়ে দেবে এখন রে
ইয়ানোর পরে আল্লাহ কি নি আল্লাহ ওহি করছি এই বাবত ইমাম বুখারী বাবুন কো একখান মশলা হইলে হ্যাঁ এন্দা জরুরত আহওয়াল অবস্থা বেদে কি করতে দিবে তাজিব বিনার তাজিব আগুন দিয়ে কি দিতে পারবা তবে যেন এটা হত তাজাওয়াজ যেন না হয় যেন হত ये हत ताजावुज दे अल्लाह की फाटाई दी ओही फाटाई दी কথা বুঝছো না यार अभी देखो ए बाप देखो আরেকটা বাপ দেখো বাবু हर की दूर वन नखील दारेर जमा दूर आई दारेर जमा दियार आई यार दूर में उन जमा वन नखील हर की दूर वन नखील কাফেরের বাড়িঘর কাফের মুশরিকদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া নখিল খেজুরের স্থান খেজুরের বাগান কি করে দেওয়া বাবু হরকি দূর মানে বাবু জওয়াজে হরকি দূর ওয়ান নখিল লিল কুফার ওয়াল মুশরিকিন লিল কুফার এটা একই মশলা অবস্থা বেদে অবস্থার প্রেক্ষিতে এদের ঘরবাড়ি আর এদের জ্বালিয়ে দেওয়া কি আছে তবে এখানে কিছু কথা আছে শারীরিকরা ফুকায়ে কেরামরা এখানে আমভাবে জায়েজ বলে নাই কাফের মুশরিকদের ঘরবাড়ি আর তাদের বাগানটা গাছপালা আর কি নখিল মানে খেজুরের বাগান গাছপালা এগুলি জ্বালিয়ে দেওয়া যায় আছে কিন্তু জ্বালানোটা যদি এটার দ্বারা যদি নফউল মুসলিমিন হয় এটা জ্বালানোর দ্বারা যদি মুসলমানের যদি কি হয় ইসলামের যদি উপকার হয় তখন জ্বালানো কি আছে যেমন আমি একটা মশলা বুঝে দিই এখানে ফুকায়ে কেরাম বেশ কয়েকটি মশলা এনেছেন যেমন ভালো করে খেয়াল করো ওবা তোমার জমাত কটায় 8টা পঞ্জাইয়া তামিল হ্যাঁ ওই না একামত তামিল হ্যাঁ ওবা ইউ আবার বলবি নামাজের পর আবার বলবি আর কিছুক্ষণ চলিব এক সপ্তাহ যেতে ফুটতে না